শুরু করো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা পার্ট 6 পর্যন্ত কিন্তু ত্রিকোণমিতি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো পার্ট 5 এবং 6 এ আমরা কিন্তু এমসিকিউ করেছি। তো পার্ট 5 এ মোটামুটি বোর্ডে এমসিকিউ ছিল, পার্ট 6 এ ছিল বোর্ড থেকে একটু জটিল জাতীয় এমসিকিউ। তো আজকে করব মানে কমপ্লেক্স এমসিকিউ সলিউশন, অর্থাৎ গত পার্টে আমরা যে এমসিকিউ গুলো করেছি মোটামুটি জটিল এমসিকিউ গুলো, তার থেকে আরো জটিল আমরা এমসিকিউ সলভ করব। তো এখন দেখো নাম্বার অফ 1, এক নম্বর এমসিকিউ তোমাকে বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু 1। তো এই ধরনের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে তোমার যে কাজটা আগে সর্বপ্রথম করতে হবে, সর্বপ্রথম তোমার ফিগার ড্রয়িং করতে হবে। ফিগার ড্রয়িং ছাড়া আসলে এরকম ম্যাথের সলিউশন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি এক্সপার্ট না হও। তাই আমার মতে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ফিগার ড্রয়িং করো। ফিগার ড্রয়িং করলে জিনিসটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তো এখানে তোমাকে বলা হয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ বলা হয়, যেখানে কিন্তু তোমাকে ক্লিয়ার করে বলা হয়নি যে কোন কোনটা সমকোণ। তো কোন কোনটা সমকোণ সেটা তুমি এখানে এও ধরতে পারো, কিংবা বিও ধরতে পারো, কিংবা সিও ধরতে পারো। ইটস ইউর ওন ম্যাটার, ওইটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো যে আমরা যে সময় তোমাকে বলা হবে যেমন বি কোণ সমান 90 ডিগ্রি, কিংবা সি কোণ সমান 90 ডিগ্রি, কিংবা এ কোণ সমান 90 ডিগ্রি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তোমার এ কোণ বি কোণ সি কোণ কিন্তু 90 ডিগ্রি হলে চলবে। কিন্তু এখানে যেহেতু এবিসি বলা হয়েছে, তো এবিসি বলা তুমি এও ধরতে পারো, বিও ধরতে পারো, কিংবা সিও ধরতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন তোমাকে কোণ বলা হতো যে এবিসি, এবিসি যখন কোণ বলা হতো তখন কিন্তু বি যেটা ওটা কিন্তু মাঝখানে থাকতে হতো, রাইট? তো এখানে আমরা ইচ্ছা করলে বিটাকে আমরা সমকোণ ধরতে পারি, ইচ্ছা করলে এটাও ধরতে পারি, কিংবা সিটাকেও ধরতে পারি। তো আমি ধরো এখানে বিটাকেই ধরলাম। তো বি কে আমি ধরলাম 90 ডিগ্রি, এটা ধরলাম আমি এ, এটা ধরলাম কি আমি সি। তো এখন দেখো বি কোণ 90 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, বি কোণটা 90 ডিগ্রি, এটা তোমার সত্যি প্রযোজ্য। তাহলে বাকি যে দুইটা কোণ হবে, এর দুইটা কোণ হবে তোমার 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ। তো আমরা জানি 90 ডিগ্রির যে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ এখানে যদি তোমার এটাকে 45 হয়, তাহলে এটা কত হবে? 45। এটা যদি 30 হয়, এটা কি হবে? 60। এটা যদি 80 হয়, এটা কি হবে? 10 ডিগ্রি। তো এখন দেখো, এখন আমরা কিন্তু জানি না যে বাকি দুইটা কোণ কত হবে, কিন্তু আমরা এটা বলতে পারি, এটা আমরা এসিওর হতে পারি যে বাকি দুইটা কোণের সমষ্টি হবে, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি হবে। তো এখন তুমি এ কোণকে 45 ডিগ্রি ধরতে পারো, প্লাস সি কোণকে 45 ডিগ্রি ধরতে পারো। দেখো, এ কোণকে 45 ডিগ্রি ধরতে পারো, সি কোণকে 45 ডিগ্রি ধরতে পারো, অথবা এ কোণকে 30 ডিগ্রি ধরতে পারো, কিংবা সি কোণকে তুমি 60 ডিগ্রি ধরতে পারো। এখন একজন আমাকে বলতে পারে যে ভাইয়া আপনি 30 ধরলেন, 60 ধরলেন, 45 ধরলেন, আমি তো ইচ্ছা করলে 10 ধরতে পারি, প্লাস 80 ধরতে পারি। তুমি তো ধরতে পারো, ধরতে তো নিষেধ নেই, কিন্তু কথাটা হলো যে তুমি ওই মানটা জানো কিনা, ওই মানটা তুমি জানো কিনা। অর্থাৎ আমরা যে মানটা জানি, আমাদের যে সারণী দেওয়া আছে ওইখান থেকে কিন্তু আমাদের 0 ডিগ্রি থেকে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ওই মানগুলো দেওয়া আছে। যেমন তোমাকে যদি বলা হয় যে sin 0 ডিগ্রি মান কত, তো তুমি কিন্তু জানো sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান কি হবে? হাফ, sin 45 ডিগ্রি মান কি হবে? 1/√2, sin 60 ডিগ্রি মান কি হবে বলো? √3/2, আর sin 90 ডিগ্রি মান কি হবে? 1। দেখো, এভাবে কিন্তু আমরা এনসিওর হতে পারি। তাহলে আমাদের জানা মানটা আমরা কি বলতে পারি? তো জানা মানটা আমরা বলতে পারি 0 ডিগ্রি, লক্ষ্য করো, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মোটামুটি এই কয়টা মান আমরা জানি কিংবা আমাদের মনে রাখতে হয়। তাহলে তুমি যদি এখানে 45 কিংবা 45 বসাও, তাহলে এই মানটা কিন্তু তুমি জানো, কিংবা 30 বসাও, 60 বসাও, এই মানটা কিন্তু তুমি জানো। কিন্তু sin 10 আর sin 80 ডিগ্রি তুমি জানো না, কারণ এটা তোমার বইয়ে নাই, কিংবা তুমি এটা কখনো শিখতেও চেষ্টা করোনি। কারণ ম্যাক্সিমাম আমাদের যে অ্যাঙ্গেল গুলো থাকে, ওই অ্যাঙ্গেল গুলো 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এখন দেখো আমি কিভাবে সামনের দিকে এগোই। এখন দেখো তোমার, আমি যদি এটাকে 45 ডিগ্রি ধরি, কারণ 45 ডিগ্রি কোন মান আমার জানা, তাহলে আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং তুমি লিখো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটা ধরলা 180 ডিগ্রি ধরলা, ঠিক আছে সাপোজ। তো এখন দেখো
cos স্কয়ার a, এখন যদি আমি cos স্কয়ার a এর মানটা যদি আমি 45 ডিগ্রি ধরি, সাপোজ আমি এটা এই কোণটা ধরলাম 45, সি কোণটা ধরলাম কি 45, এই কোণটা আমি 45 ডিগ্রি ধরলাম, সি কোণটা আমি 45 ডিগ্রি ধরলাম। তো দেখো cos স্কয়ার a, তো cos স্কয়ার a মানে কি 45, রাইট? আর cos স্কয়ার b, cos স্কয়ার b মানে কি 90 ডিগ্রি, প্লাস cos স্কয়ার c মানে কি 45 ডিগ্রি। দেখো সর্বপ্রথম তুমি যেভাবে কাজটা করবে সেটা হলো কি, তোমাকে আগে ত্রিভুজটা নিয়ে কাজটি করতে হবে। প্রথমে তুমি একটা ত্রিভুজ ড্রয়িং করবা, একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি কোণটা কিন্তু তোমাকে এখানে দেওয়া নেই যে কি হবে। তো বাকি তুমি কোণটাকে ধরে নিলা 45 45, কারণ দুইটা কোণ সমষ্টি কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে। অথবা তুমি 30 ধরতে পারো, 60 ধরতে পারো। আমি কি জন্য 80/10 ধরিনি, আমি কেন 80/10 ধরিনি এর একটি কারণ হলো কারণ 80 এবং 10 ডিগ্রি মান আমার জানা নেই, সেজন্য আমি 45 ডিগ্রি ধরেছি, 45 ডিগ্রি ধরেছি। তুমি ইচ্ছা করলে 30 ডিগ্রি ধরতে পারো, 60 ডিগ্রি ধরতে পারো, কারণ সেটা তোমার জানা আছে। এখন দেখো cos স্কয়ার 45 ডিগ্রি মান কত? নিশ্চয়ই আমরা পরে থাকি যে cos 0 ডিগ্রি মান কি 1, cos 30 ডিগ্রি মান কি √3/2, cos 45 ডিগ্রি মান হলো 1/√2। কি বলছি 1/√2, জাস্ট হোল স্কয়ার, রাইট? প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি। এখন cos স্কয়ার 90 ডিগ্রি মান কি হবে? তো আমরা জানি cos স্কয়ার 0 ডিগ্রি মান 0, আর cos স্কয়ার 0 ডিগ্রি মান 1, আর sin 0 ডিগ্রি মান কি sin 0 ডিগ্রি মান 0, sin দেখো sin 0 ডিগ্রি মান 0 আর cos 0 ডিগ্রি মান কি 1, cos 0 ডিগ্রি মান কি 1। তাহলে তুমি কি বসাতে পারো, cos যদি আমি বলি cos 90 ডিগ্রি মান কত, তো cos 90 ডিগ্রি মান হলো 0, কিন্তু sin 90 ডিগ্রি মান আবার 1। এটা শুধু তোমাকে একটু মনে রাখতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এখন দেখো আমি অঙ্কটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারি। তো cos স্কয়ার 90 ডিগ্রি মান কত বলো তো? cos স্কয়ার 90 ডিগ্রি মান কত? cos স্কয়ার 90 ডিগ্রি মান হলো 0 স্কয়ার, প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি মান কত বলো বলো? cos স্কয়ার 45 ডিগ্রি মান কত? cos স্কয়ার 45 ডিগ্রি মান হলো 1/√2, কারণ আমরা বসিয়েছি 1/√2। তাহলে এখন দেখো, এখন আমি স্কয়ারটাকে দুটাকে দিয়ে দিব, লব এবং হরকে স্কয়ারটা দিবে মানে দিয়ে দিব। তাহলে দেখো দিয়ে দিলে কি হবে 1 2 প্লাস 0 0 স্কয়ার মানে কি জাস্ট মিন 0, 1/√2 হোল স্কয়ার, তাহলে 1 স্কয়ার রুটে কি যায় কি বলেছি আমি কাটা যায়। তো দেখো 2 লসাগু করো, এখন তুমি কি করলা 2 লসাগু করো। তো 2 লসাগু করলে এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে কি হবে বলো 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1, তাহলে 1 + 1 দ্যাট মিন্স 2/2, 2/2 দ্যাট মিন্স 1। সুতরাং এটার आंसर হবে 1। দেখো অঙ্কটা কিন্তু সো ইজি, শুধু তোমার বেসিক কনসেপ্টটা যদি আর ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্কটা সুন্দরভাবে নিজের মাধুরী মিশিয়ে করতে পারবা। দেখো তোমাকে বলা হয়েছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আমাকে বলা হয়নি যে এ 90 ডিগ্রি না বি 90 ডিগ্রি না সি 90 ডিগ্রি। তাহলে আমি সাপোজ এখানে বি 90 ডিগ্রি ধরে নিলাম। তো বি যদি আমি 90 ডিগ্রি ধরে নেই তাহলে cos স্কয়ার এ কি হবে 45 আর 45 কিংবা 30 আর 60, তাই 45 দেখুন cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি। তো cos স্কয়ার 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মানে কি 1/√2 হোল স্কয়ার, প্লাস cos 90 ডিগ্রি মান কত 0 0 স্কয়ার, আর cos 45 ডিগ্রি মান কত 1/√2 স্কয়ার। তো 1/2 প্লাস 1/2, আর শূন্য তো কোনো মূল্যই নেই চলে গেল। তাহলে 2 যদি লসাগু হয় তো 2 1 + 1 দ্যাট মিন্স 2/2, দ্যাট ইজ आंसर 1। এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি তো জানা মান দিয়ে করলেন যে 45 এখন আমি 45 ডিগ্রি মান তো আমার ভাইয়া মনে নেই, আমার এই ভ্যালুটা ভাইয়া মনে নেই, এখন আমি কি করতে পারি ভাইয়া? সেক্ষেত্রে তো অবশ্যই তোমার সলিউশন আছে। সেক্ষেত্রে তুমি যা করতে পারো সেটা হলো একটাকে cos 30 ডিগ্রি বানিয়ে দাও, আরটাকে cos 60 ডিগ্রি বানিয়ে দাও। এটাকে কি বানাতে বলেছি cos 30, একটাকে বানাবে cos 30, আরটাকে বানাবে কি cos 60। একটাকে যদি বানাও cos 30, আরটা যদি বানাও cos 60, cos 30 ডিগ্রি মান কি বলো? cos 30 ডিগ্রি মান হলো √3/2 হোল স্কয়ার, প্লাস cos স্কয়ার এর মান কি জানো 0 স্কয়ার, প্লাস cos 60 ডিগ্রি মান কত হাফ হোল স্কয়ার, কারণ cos 60 ডিগ্রি মান কত হাফ। এখন দেখো স্কয়ার রুটে কাটা যায় 3 2 দুগুণে 4 প্লাস এককে 1 2 দুগুণে 4। এখন যদি তুমি 4 লসাগু করো 4 দিয়ে 4 কে ভাগ করলে কি থাকে 1, 1 কে 3 দিয়ে গুণ করলে কি হবে 3 প্লাস 1, 3 প্লাস 4 4/4 দ্যাট ইজ आंसर, দ্যাট ইজ आंसर। এখন এই অঙ্কটির সাথে সামঞ্জস্য রেখে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো এই অঙ্কটির সাথে সামঞ্জস্য রেখে
হোমওয়ার্ক দিচ্ছি যাতে তোমাদের হোমওয়ার্কটি মনে থাকে কিংবা তোমাদের কত সুবিধা হয়। যখন কোন একটি ম্যাথ করানো হয় তখন ওই ম্যাথের পাশাপাশি যখন কোন একটা হোমওয়ার্ক দেওয়া হয় তখন ওটা সবচেয়ে বেশি কার্যকর হয়, কারণ ওটা মনে থাকার প্রবণতা তত বেশি বাড়ে। যখন তুমি একটা ক্লাস সম্পূর্ণ দেখবা, শেষ করার পর শেষে তোমার হোমওয়ার্কটা কিন্তু মনে নাও থাকতে পারে। তাই আমরা একটা ম্যাথ করার পরে সাথে সাথে তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি যে অন্যরকম এরকমটা কি হতে পারে, এটা কি হতে পারে। তো দেখো এবিসি আমি এটা সমগ্র ত্রিভুজ ধরে নিছি। এখন আমি দিয়ে দিলাম তোমাকে, দেখো tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c সমান, দেখো কি বলেছি হোমওয়ার্ক, ABC একটি সমকোণী ত্রিভুজ হলে, ABC একটি সমকোণী ত্রিভুজ হলে তোমাকে বলেছি tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি কি করবা, এর মানে 90 ডিগ্রি ধরে নিবা, বাকিটা 30 ডিগ্রি 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি ধরে নিবা, ইটস ইওর ওন ম্যাটার। বাট জানতে চাওয়া হয় যে গত আমি যে অঙ্কটা করেছি ওই অঙ্কটা তুমি বুঝছো কিনা, সেটা এই অঙ্কের মাধ্যমে জানা যাবে। সেটা কি হিসাবে থাকবে, সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। তো দেখো হোমওয়ার্কটা লিখে নাও, ভিডিওটা পজ করে, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে tan স্কয়ার a প্লাস tan স্কয়ার b প্লাস tan স্কয়ার c ইকুয়াল টু হোয়াট। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে নাম্বার 2 cos a ইকুয়াল টু 4/5 হলে, cos a ইকুয়াল টু 4/5 হলে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু হোয়াট। দেখো cos a ইকুয়াল টু 4/5 হলে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ধরনের ম্যাথ করার সময় কিন্তু আমি বারবার তোমাদেরকে যে বিষয়টা এনশিওর করার চেষ্টা করেছি সেটা হলো কি, ফিগার কথা বলবে, ফিগার ড্রয়িং করে ফেলবা, সরাসরি ফিগার ড্রয়িং করে ফেলবা। এটাকে আমি দিলাম কি, দেখো cos a equal to 4/5, তো cos এর সময় কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কি 4, অতিভুজ কি 5। এটাকে যদি তুমি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করো তাহলে কি হবে, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে তোমার ভূমি আছে অতিভুজ আছে, ভূমি আছে অতিভুজ আছে। এখন তুমি কি করবা, সেটাকে লম্বটা বের করবা। তো লম্বটা বের করার ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মান জানা আছে, ভূমি স্কয়ার মান জানা আছে, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি থাকে, লম্ব স্কয়ার। তাহলে 5 5 25 বিয়োগ 4 4 16 থাকে 9, সেটাকে বর্গমূল করলে কি হবে 3, তাহলে লম্ব পাবে তুমি 3। এটা যদি তুমি না বুঝো তাহলে আমাদের কিন্তু পার্ট 1 পার্ট 2 কিন্তু তোমার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা যদি না বুঝো, এটা আমি এখানে বেশি দীর্ঘায়িত করিনি, কারণ এটা আগে পার্টগুলোতে সুন্দরভাবে ভালোভাবে বোঝানো হয়েছে। তাই এটা যদি না বুঝো তোমরা আগে পার্টগুলো ভালোভাবে দেখে আসবা, তাহলে দেখবে যে এটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখন দেখো cos equal to 4/5 হলে 1 minus tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু কত। তো এর সাথে তুমি tan এর মানটা বের করে ফেলো। tan ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কি বলেছি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে কি tan ইকুয়াল টু লম্বা মানে কি লম্ব ল, ভূত মানে ভূ, ভূতি কি ভূমি, অর্থাৎ tan থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। ওটা জাস্ট ফলো করে এখানে এটা করতে পারো। এখন দেখো তোমাকে জানতে চাচ্ছো 1 minus tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, তো এটাকে tan স্কয়ার a করে দাও। tan স্কয়ার a করে থাকলে কি হয়, 3 3 9 বর্গ হয়ে যাবে, 3 3 9 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 60, অর্থাৎ 9 বাই 60। এখন দেখো, এখন তোমার কাছে প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি 1 minus tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো 1 মাইনাস tan স্কয়ার a এর মান কত, 9 বাই 16, রাইট, 1 প্লাস 9 বাই 16, দ্যাট মিন্স 16 লসাগু করো, 16 মাইনাস 9, 16 লসাগু করো, 16 প্লাস 9। তাহলে দেখো 16 মাইনাস 9 অর্থাৎ 7, দ্যাট মিন্স বাই 16, 16 প্লাস 9 দ্যাটস आंसर 25 ডিভাইড বাই 16, দ্যাট মিন্স 17 বাই 16 ইনটু এটা কি যাবে, উল্টিয়ে যাবে, 16 বাই 25, 16 16 কি যায়, কাটা যায়, কারণ লবে হরে আছে, অর্থাৎ 7 বাই 25, দ্যাট ইজ आंसर।
তাহলে এই ধরনের ম্যাথ দেখো কত ইজি। তোমার যদি বেসিক লেভেলটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা তুমি অতি সহজেই করে ফেলতে পারবা। তাহলে তুমি কিভাবে করে ফেলবা? তোমার মান আছে cos ইকুয়াল টু কি 4/5, cos ইকুয়াল টু কি 4/5 হলে 1 - tan স্কয়ার ডিভাইড বাই 1 tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে তুমি কি করবা? এটা ফিগার ড্রয়িং করবা। তোমার কি আছে? ভূমি আছে, অতিভুজ আছে, ভূমি আছে, অতিভুজ আছে। তুমি কি তারপরে উপপাদ্য প্রয়োগ করে সেখানে 3 বের করে ফেলবা লম্বটা। সেটাকে কত রাশি ধরে 1 - tan স্কয়ার মানটা তুমি বের করে দাও। tan সমান কি হয়? লম্ব বাই ভূমি। তো 3 3 9 4 4 16। তো 90/16 হলো কি তোমার tan স্কয়ারের মান। সেই tan স্কয়ার মান তুমি বলতে রাশির মধ্যে বসিয়ে দিবা, সে তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি পেয়ে যাবে। এখন এই ম্যাথটার সাথে সামঞ্জস্য রেখে তোমাদের আমি এরকম আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা তোমরা লিখে নাও। সেটা হলো আমি বললাম হোমওয়ার্ক 2 আমরা প্রত্যেকটা অঙ্ক করার পর ওইরকম সামঞ্জস্য হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। দেখো 2 সেটাকে আমি তোমাকে বললাম tan a equal to 3/4 হলে tan a equal to 3/4 হলে 1 - sin স্কয়ার a divided by 1 plus sin স্কয়ার a। দেখো কি বলেছি? tan a equal to যদি 3/4 হয়, tan a equal to যদি 3/4 হয় তাহলে 1 - sin স্কয়ার a divided by 1 plus sin স্কয়ার a equal to 4। দেখো তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি। সেটা হলো জাস্ট ফিগারটা ড্রয়িং করে ফেলবা। ফিগার ড্রয়িং করার পর সাইন মান বের করবা, সাইন মান বের করে সেটাকে বর্গ করবা, জাস্ট মানটা বসিয়ে দিবা, তারপর লসাগু করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে অলরেডি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি দুইটা মেন অঙ্ক করার পর, দুইটা মেন ম্যাথ করার পর তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়েছি, কারণ ওই হোমওয়ার্কটা তুমি ভালোভাবে বুঝছো কিনা, ওটা তুমি কি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো কিনা। এখন দেখো আমরা 3 নম্বর ম্যাথে চলে যাব। এই ম্যাথটা একটু অনন্য রকমের ইউনিক বলা যেতে পারে, যেটার সম্মুখীন তুমি হতেও পারো কিংবা নাও হতে পারো। দেখো বলছে sin θ - cos θ, sin θ - cos θ ইকুয়াল টু 0 হলে, দেখো sin θ - cos θ ইকুয়াল টু 0 হলে θ এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? দেখো ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? দেখো sin θ - cos θ ইকুয়াল টু 0 হলে θ এর ক্ষুদ্রতম ধনাত্মক মান কত? এই ধরনের প্রশ্ন কিন্তু মোটামুটি তোমাদের চোখের সামনে নাও পড়তে পারে, কিন্তু বোর্ডে কিন্তু এই ধরনের কোশ্চেন করতে পারে যে আসলে তোমার বেসিক কনসেপ্টটা ত্রিকোণমিতিক রেশিওর উপর আসলে কতটুকু আয়ত্তে আছে, তুমি কতটুকু বিষয়টা উপলব্ধি করতে পেরেছো কিংবা অনুধাবন করতে পেরেছো। তো এই ধরনের ম্যাথ ক্ষেত্রে তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নেই। দেখো কি সুন্দর একটা সলিউশন, সেটা হলো sin θ - cos of θ ইকুয়াল টু 0 লিখলা। এখন sin θ - cos θ টাকে যদি তুমি ডান দিকে নাও তাহলে কি হয়ে যাবে? প্লাস cos θ। তাহলে sin θ ইকুয়াল টু cos θ। তোমাকে কি বের করতে হবে? θ। এখন ওভাবে যদি তুমি cos θ দ্বারা ভাগ করো, দেখো তাহলে sin θ বাই cos θ, cos θ বাই cos θ, রাইট? দেখো sin θ বাই cos θ সমান কি লেখা যায় বলো? tan θ। গুড, tan θ। আর cos θ কে দিয়ে ভাগ করলে কি থাকে? 1। এখন দেখো tan θ ইকুয়াল টু 1। তো আমরা জানি tan কত ডিগ্রি মান 1 বলো তো? tan কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি মান 1। সুতরাং θ ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ তুমি 45 ডিগ্রি কোণে তুমি θ এর ক্ষুদ্রতম ধনাত্মক মান পাবে। দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। আমি কি করেছি দেখো, আমি sin θ - cos θ ইকুয়াল টু 0 লিখেছি, অর্থাৎ পদার্থ রাশিটা আমি লিখেছি। sin θ লিখেছি মাইনাস cos θ কে প্লাস cos θ তে ডান পাশে গেলে প্লাস cos θ চিহ্ন সহকারে যাবে। উভয় ভাগকে আমি কি করেছি? cos θ দ্বারা ভাগ করে দিয়েছি। তো দেখো sin θ বাই cos θ ইকুয়াল টু cos θ বাই cos θ। তো sin θ বাই cos θ কে লেখা যায় কি? tan θ। আর cos θ কে cos θ দ্বারা ভাগ করলে কি থাকে? 1। তো tan θ ইকুয়াল টু কি? 1। তো tan θ সমান কি? tan 45 ডিগ্রি। সুতরাং θ ইকুয়াল টু কি? 45 ডিগ্রি। এখন এরকম আমি আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। দেখো
সেটা হলো